পুরো দারুণ। আর নমস্কার বন্ধুরা, আমি হলাম বিশ্বরূপ। আর আজ আমি আবারও চলে এসেছি আমাদের পুরুলিয়াকে এক্সপ্লোর করার জন্য। আর আজ আমার সঙ্গে এসেছে শুভজিৎ ভাই, এই যে আমাদের কুটুম রাহুল। তো কীরকম লাগছে? কীরকম দারুণ জায়গা ওটা তো। ইয়ার আগে আসিছিল এই জায়গাটাতে? ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য ওটা তো। আর আমরা রয়েছি পাখি পাহাড়ের একদম সামনেই। গ্রাউন্ডে কিন্তু যে পাহাড়টি আপনারা দেখছেন ওটি হচ্ছে পাখি পাহাড়। আর দূরে কিন্তু আমাদের বাইক পার্ক করা রয়েছে। সামনে কিন্তু গাড়ি পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে। আপনারা যদি 4 চাকা গাড়ি নিয়ে এসে থাকেন, এখানে গাড়ি পার্কিং করতে অনেক জায়গা পাবেন। আর এই হচ্ছে পাখি পাহাড়। আরেকটি কথা আপনাদেরকে বলে থাকি, এই পাখি পাহাড় কিন্তু রামপুর যে গ্রাম রয়েছে গ্রামের পাশেই। তো আপনারা যদি এখানে পৌঁছাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আমি রাস্তার বিবরণ বলে দিচ্ছি। আপনারা যদি বলরামপুর দিয়ে এসে থাকেন, বলরামপুর বাঘমুন্ডি রাজ্য সড়কে ভুচুংডি নামে একটি মোড় পেয়ে যাবেন। ওখান থেকেই কিন্তু রামপুর আসার একটি সড়ক রয়েছে। সেই সড়ক ধরে রামপুরে আসুন এবং রামপুর থেকেই কিন্তু এই পাখি পাহাড় দেখা যাচ্ছে। আমরা গাড়ি রেখে হেঁটে হেঁটে সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। কুটুম জায়গাটা ভালো লাগছে না? খুব ভালো। শুভজিৎ, আমরা মোটামুটি প্রত্যেক বছরেই এখানে প্ল্যান থাকে ওটা এখানে আসার প্ল্যান থাকে, মানে কোনো দিকে কোনো প্রোগ্রাম যদি ক্যান্সেল হয় তাহলে অযোধ্যা। এই দেখুন গাছের ফাঁক দিয়ে আমি অযোধ্যার অনেকটাই অংশ কিন্তু দেখা যাচ্ছে, আপনারা দেখুন। আর এই শুভ এর মানে কোথায় যাবার প্ল্যান কোথায় আছে? এয়ারপোর্ট পাপড়াকোচা ড্যাম এই সামনে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে রয়েছি পার্টি ড্যাম। তো এটা নিয়ে আমাদের অনেকবার আসা হলো, অনেকবার এসেছি। মানে আমরা বাইক নিয়ে অযোধ্যা এলে অবশ্যই কিন্তু এই জায়গাটিকেও প্রত্যেকবারে দেখে যাই। আর আজকেও এলাম। এই হচ্ছে পার্টি ড্যাম, একটি ছোট্ট ড্যাম। কুটুম প্রথমবার আইলে ওটা তো কেমন লাগছে? কেমন জায়গাটা? ভালো লাগছে, দারুণ জায়গা ওটা তো। আমরা যেখানে বাইক পার্ক করেছি তার পাশে কিন্তু একটি ছোট্ট স্টল রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু বিভিন্ন রকম খাবার কিনে নিতে পারেন। যাই হোক, আমরা এখানে কিছুটা সময় ফটোগ্রাফি করলাম। এবার সামনের দিকে যাব এবং সামনের দিক থেকে কিছুটা ভিউ আপনাদের সকলের মাঝে শেয়ার করার চেষ্টা করব। কুটুম চলো। বন্ধুরা, আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের পুরুলিয়া জেলার একটি অন্যতম সেরা জায়গা পাহাড়টি থেকে। আপনারা আসুন এবং পুরুলিয়ার এই যে লুকিয়ে থাকা সৌন্দর্যগুলো দেখে যান। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
ভালো দারুণ জায়গা ওর তো দারুণ। অনেকবার আসা হয়েছে ওর তো। অনেকবার আসা হয়েছে এই জায়গা। আপনারা হয়তো পুরুলিয়া অনেকে এসেছেন এবং অনেকবারে এসেছেন, কিন্তু অনেকেই হয়তো এই পারডি লেক এখনো পর্যন্ত ঘুরে দেখেননি। তো আপনারা আসুন, এটুকুই আমি বলবো। আপনাদেরকে তো এর আগেও বললাম যে আপনারা ভুচুংড়ি থেকে পাখি পাহাড়ে আসুন, এবং পাখি পাহাড় থেকে পারডি লেক আসার খুবই সুন্দর রাস্তা রয়েছে, রাস্তার অবস্থা খুবই ভালো রয়েছে। আর এখান থেকে আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন বুড়ো বাবা হিল এবং কানা পাহাড়, ওগুলোও কিন্তু ঘুরে দেখতে পারেন। এবং এই বুড়ো বাবা হিলের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, যেটি সোজাসুজি উর্মা কাটারির দিকে চলে গেছে। ওই রাস্তা দিয়ে যাওয়ার পরেও কিন্তু আপনারা অযোধ্যা পাহাড়ের হিল টপে ওঠা পেয়ে যাবেন। সেই রাস্তা হচ্ছে জঙ্গলে মোড়া রাস্তা, আপনারা চাইলে কিন্তু ওই রাস্তা দিয়ে হিল টপে চলে যেতে পারেন। অনেকটাই সময় এখানে কাটালাম, এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। বাবু তোদের নামগুলো আরেকবার বলে দেয়। হ্যাঁ, তোদেরকে খাওয়ালি নাই বল। হ্যাঁ, নামটা বলে দে বাবু। আমার নাম সোনাক মুর্মু। তোদের মানবাজার দিকে কোনো কুটুম ঘর আছে? মানবাজার, বড়ো, বান্দোয়ান? না হ্যাঁ তোদের? হ্যাঁ বাবু, হ্যাঁ মানবাজার ওই সাইডে আছে। কোথায়? আমরা অযোধ্যার দুর্গা ফলসের যে লোয়ার ভিউ পয়েন্ট, সেখানে এসে হাজির হলাম। আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু আমাদের কুটুম হেঁটে হেঁটে আসছে, আর এই শুভজিৎ ভাই। তুই এই জায়গাটাকে দেখেছিস, যে জায়গাটাকে আজ নিয়ে যাচ্ছি না। এ হচ্ছে অযোধ্যা পাহাড়ের দুর্গা ড্যাম। অনেকে এই জায়গাটিকে মিস করে ফেলে, কারণ যখন বেড়াতে আসে তখন আপার ড্যাম, লোয়ার ড্যাম, লোহরিয়া, শিব মন্দির, এই সমস্ত জায়গাগুলোই ঘুরে থাকে। এটি যেহেতু একটু আলাদা জায়গাতে পড়ছে, মানে আপার ড্যাম থেকে একটু সাইডে যেতে হয়, তাই এই জায়গাটিকে অনেকেই মিস করে ফেলে। আপনারা দেখছেন দুর্গা ড্যাম। আমি বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি আমাদের পুরুলিয়া জেলার অন্যতম একটি বিখ্যাত ঝর্ণা, দুর্গা ঝর্ণার একদম নিচে। এ হচ্ছে লোয়ার ভিউ পয়েন্ট, আর আমার ব্যাক সাইডে দেখুন, ব্যাক সাইডে হচ্ছে দুর্গা ড্যাম। কুটুম কেমন লাগছে, কেমন জায়গাটা? খুব সুন্দর। মানে এই পয়েন্টটাকে আসো না ওটা তো। আর শুভজিৎ ভাই, ভালো লাগছে না জায়গাটা? দারুণ। আপনারা দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দুর্গা জলপ্রপাত, আর আমি একটি পাথরের চাটানের উপরে বসে পড়েছি। আর এই দেখুন দুর্গা জলপ্রপাত। জায়গাটি কীরকম লাগছে, কীরকম, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অনেকেই তো অযোধ্যা পাহাড় ঘুরতে আসেন, কিংবা ভবিষ্যতে আসার হয়তো পরিকল্পনা রয়েছে। তো ভবিষ্যতে আপনারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস ঘোরার পর কিন্তু দুর্গা ফলসের যে লোয়ার ভিউ পয়েন্ট, এখানে আসুন এবং জায়গাটি দেখবেন। অসম্ভব সুন্দর জায়গা। দুর্গা ফলসের যে আপার ভিউ, ওখানেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়, এবং ওখানেও ফটোগ্রাফির জন্য উপযুক্ত জায়গা। কিন্তু আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনারা যখন বিকেল 3টে, 3:30টার সময় এই জায়গাতে আসবেন, আপনাদের ছবি তোলার ক্ষেত্রে এই জায়গাটি উপযুক্ত জায়গা হয়ে যাবে। কারণ দুর্গা ফলসের একদম বিপরীত দিকে কিন্তু সূর্য ঘুরে যাবে, এবং তাতে করে লাইটের যে সুবিধাটা আপনারা পাবেন আর দিনের কোনো সময়েই পাবেন না। আর আজ আমি তো এসেছি, আমার সঙ্গে এসেছে আমাদের রাহুল কুটুম এবং শুভজিৎ ভাই। ওদেরকেও আমি অনস্ক্রিন আপনাদের সামনে তুলে ধরছি। শুভজিৎ ভাই ও রাহুল কুটুম কিন্তু নিচে ফটোগ্রাফিতে ব্যস্ত। এখান থেকে একদম ছোট্ট ছোট্ট দেখাচ্ছে, আপনারা দেখছেন। আর এবার আমি আপনাদেরকে
টুরগা জলপ্রপাতকে একদম সামনের থেকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে এবার এখানে পৌঁছানোর যে সহজ রাস্তা সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি বাঘমুন্ডি থেকে এসে থাকেন, বাঘমুন্ডির অযোধ্যা মোড় থেকে টুরগা ফলস যাওয়ার রাস্তাতেই বাঘমুন্ডি থেকে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার সামনে এগোলেই বাঁ সাইডে আপনারা এই টুরগা ড্যামের যে রাস্তাটা পেয়ে যাবেন, এবং টুরগা ড্যাম পেরোনোর পরেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই টুরগা ফলস। পায়ে হাঁটা রাস্তার অবস্থা খুবই ভালো রয়েছে, আপনারা অনায়াসে এখানে পৌঁছে যেতে পারবেন। আসবেন এখানে এবং এখানকার ভিউকে আপনারা অবশ্যই এনজয় করবেন। আর এই দেখুন সামনেই টুরগা ড্যাম, আর আমাদের চারিপাশটা কিন্তু উঁচু উঁচু পাহাড় রয়েছে, ছোট বড় অনেক গাছ রয়েছে, আর কিছু কিছু জায়গাতে আমরা বানর দেখতে পেলাম। এই হচ্ছে টুরগা ফলস, টুরগা ফলসের লোয়ার ভিউ পয়েন্ট। আর আমি এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওপরে উঠেছি। তো আপনারা যদি ওপরে উঠতে চান একটু সাবধান হয়ে উঠবেন, কারণ পাথর একটু পিচ্ছিল রয়েছে। যদিও এখন বর্ষা নয়, কারণ পাথরগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে, কিন্তু তবুও একটু সাবধানতা অবলম্বন করেই এখানে উঠবেন এবং ধীরে সুস্থে উপরে উঠবেন, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আজকের ভ্রমণের গল্পের শুরুটা করেছিলাম অযোধ্যা পাহাড়ের পাখি পাহাড় থেকে, আর আজকের ভ্রমণের গল্পের সমাপ্তি ঘোষণা করছি অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম থেকে। আর এই গল্পের সমাপ্তি ঘোষণার সাথে সাথে আপনাদের কাছে আমি অযোধ্যা পাহাড় থেকে একটি দুর্দান্ত সানসেট দেখানোর একটু চেষ্টা করব। আমরা বেলা শেষে এসে হাজির হয়েছি আমাদের পুরুলিয়া জেলার অন্যতম একটি সেরা জায়গা অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে। আর এই দেখুন শুভজিৎ ভাই রয়েছে, সঙ্গে রয়েছে আমাদের রাহুল। কীরকম লাগছে, কীরকম করুন? দারুণ দারুণ। আর সানসেটটা কীরকম লাগছে? ওটা দারুণ দারুণ। আপনারা দেখলেই বুঝতে পারবেন সানসেটটা। আপনারা যদি অযোধ্যা পাহাড় ভ্রমণে এসে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি সন্ধ্যের আগে এখানে একবার আসুন এবং আপার ড্যাম থেকে একটি সুন্দর সূর্যাস্ত দেখে যাবেন। আর আপনারা নিজের চোখে দেখলেই হয়তো বুঝতে পারবেন, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি সূর্যাস্ত শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্যি মামা অস্তাচলে চলে যাবে। আর এই সুন্দর ভিউটি দেখানোর জন্যই আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম। আমাদের পুরুলিয়া জেলা কিন্তু অপরূপ সুন্দরী, আর তারই একটি আমি নিদর্শন পেলাম এই সানসেট দেখে। সূর্যের রক্তিম আভাতে পুরো এলাকা কিন্তু একদম লাল হয়ে গেছে। আর এইখান থেকে যে প্রাকৃতিক সৌন্দর্য তা কিন্তু অসম্ভব সুন্দর, যেটি কিন্তু শুধুমাত্র আমি কেন, আপনাদের পক্ষেও কিন্তু ভাষাতে প্রকাশ করা অসম্ভব হবে। যাই হোক, আর কিছুটা সময় হয়তো আমরা এখানে থেকে যাব এবং তারপর এখান থেকে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দেব। তো যেতে যেতে আপনাদেরকে শেষ মুহূর্তের সূর্যাস্ত দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো 2 থেকে 4 মিনিটের মধ্যেই সূর্যি মামা অস্তাচলে চলে যাবে। আজকের যে প্রজাতন্ত্র দিবস, দারুণভাবে আমরা আজকের দিনটিকে কাটিয়েছি এবং আজকের যে ভ্রমণের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা জানাতে ভুলবেন না যে আজকের এই যে ভ্রমণের গল্প আপনাদের কীরকম লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।
আর কিছুক্ষণের মধ্যেই, আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সূর্যি মামা একদম অস্ত চলে যাবে। দারুণ সুন্দর একটি সানসেটের সাক্ষী হয়ে আজকের মতো আমরা ফিরে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই সানসেটের সাথে সাথেই কিন্তু আজকের ভ্রমণের গল্পর আমরা ইতি টানবো। সূর্য একদম অস্ত চলে গেছে, আর কিছুটা বাকি রয়েছে। তো আমি তো আপনাদেরকে আগেই বললাম সূর্যাস্তের সাথে সাথে আজকের ভ্রমণের যে গল্প তা কিন্তু এখানেই শেষ করব। তো শুভজিৎ ভাই, কি আজকের গল্প শেষ? এর গল্প শেষ। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আমাদের পুরুলিয়া জেলার অন্য কোনো জায়গাতে নিয়ে যাচ্ছি। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ। বন্দে মাতরম। জয় হিন্দ। হিন্দ।